আমার বাড়ির সামনে দিয়ে যদি কোনো একটা বাগান হইতো, সঙ্গে সঙ্গে বাগান হয়ে গেছে। আপনি বললেন যে মনে মনে বললেন যে আমি স্যান্ড মাটির কি, তুমি তো এক একটা গাছের নিচে কত বছর সফর করতে পারবে? এক একটা গাছের নিচে 1000 বছর সফর করলো, গাছের ছায়া শেষ হবে না। বিশাল গাছ, বিশাল সৌন্দর্য, সূর্যের তাপে কোনো আপনার গা দিয়ে ঘাম বের হবে না। জান্নাতে একবার যেতে পারলে আপনার জীবনের সমস্ত ব্যথা আপনি ভুলে যাবেন। সেই জান্নাতে যেতে হয় দুইটা কাজ করতে হবে। এক নম্বর হচ্ছে ঈমান আনতে হবে। এজন্য যুবকদের বলি, যেই কাজটি আমাদের এখন সবচেয়ে বেশি দাওয়াত দিতে হবে, ঈমানের দাওয়াত সবচেয়ে বেশি দিতে হবে। এই দাওয়াতটা নবী রাসূলদের দাওয়াত, এই দাওয়াতটা সাহাবায়ে কেরামের দাওয়াত, এই দাওয়াতটা আজ পর্যন্ত না কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। যতদিন ঈমানের দাওয়াত চলবে ততদিন বিশুদ্ধ পথে আমরা থাকতে পারবো। ঈমানের দাওয়াত থেকে অন্য যে কোনো দাওয়াতে ডাকবে, আমার দিকে আসেন, আমার দিকে আসেন, বুঝবেন যে পথ ভ্রষ্টতার দিকে নিয়ে যাচ্ছে। ঈমানের দাওয়াত সবার আগে। ঈমানের দাওয়াত কে দিয়েছে? নূহ আলাইহিস সালাম 950 বছর শুধু ঈমানের দাওয়াত দিয়েছেন। রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আল্লাহ, আমি রাত দিন শুধুমাত্র ঈমানের জন্য আপনাদেরকে এই আহ্বান জানাইছি। এরা আমাকে কথা শুনলেই শুধু পালায়, এরা আমার কথা শুনলেই শুধু পালায়। তারপর আমি ডানে দিয়ে গেছি, বামে দিকে চলে যায় তারা, তার স্পষ্ট করছি তারা শুধু পালায়, ঈমান আনবে না। তারা সিদ্ধান্ত নিয়েছে। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা 80 জন ঈমান আনছে, এদেরকে বাদ দিয়ে সবাইকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এরপরে যখন শিরিক হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়ে পাঠাইলেন, রাসালাত দিয়ে পাঠাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানের দাওয়াত দিয়েছে। বাবাকে বলেছে, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়্যা। বাবা, আমার কথা শুনেন, আমি আপনাকে হেদায়েতের পথ দেখাবো। বাবা, আমার কথা শুনে মূর্তিগুলি ইবাদত বন্ধ করে দেন, অন্য সবকিছু বাদ দেন, ঈমান আনেন, আপনি সঠিক পথে যেতে পারবেন। আপনার জন্য আমি জান্নাতের জন্য আল্লাহর কাছে আমি দোয়া করব। কত কিছু বলেছে, বাবা শুনছে? শোনে নাই। কোথায় যাবে? জাহান্নামে যাবে। হাসরের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, আমার বাবা তিনি যদি জাহান্নামে যায়, আমার ইজ্জত রক্ষা হয় না। মানে আমি কি করব? আমার বাবার ব্যাপারে আপনি ওয়াদা করেছেন, যে আমি তো ওয়াদা নিয়েছিলাম আপনার কাছে যে ওয়াগফির লিআবি ইন্নাহু কানা মিনাদ দালিন, আমি দোয়া করেছিলাম, আমার বাবার কি হবে? আল্লাহ বলেন যে ইব্রাহিম, পায়ের দিকে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাম পায়ের দিকে তাকায়, বিদ্যুটে দুর্গন্ধ, একেবারে বাজে জিনিস ঠেলে তার জাহান্নামে ঠেলে ফেলাই দিবে নিজেই। মানে বাবার জন্য যে মুশরিক, তার জন্য জান্নাতে আল্লাহর কোনো স্থান লাগে নাই। শিরিক করলে, ঈমান হারা হলে কিছুই পাওয়া যাবে না। যত বড় পৃথিবীতে যত বড় পদ দেখাক না কেন, যত বড় পদে থাকুক না কেন, যদি ঈমান না থাকে তার কোনো চার পয়সা মূল্য নেই। কথা বুঝতে পারছি? পৃথিবীর যত মোল দেখাক না কেন, আপনার দেশের ঈমানদার সবচেয়ে ভালো। যে কিছুই করতে পারে না, হাত নাই, পা নাই, গুলা, কিন্তু ঈমান আছে, সে ব্যক্তি সবচেয়ে ভালো ব্যক্তি। কারণ আমার নবী বলেছেন, জান্নাতে ঢুকানোর পরে সবচেয়ে হতভাগা যে ব্যক্তি দুনিয়াতে ছিল, টাকা পয়সা ছিল না, পয়সা ছিল না, কষ্ট পাইছে, ব্যথা পাইছে, অসুস্থ ছিল, কত কিছু ছিল, কিন্তু ঈমান ছিল। জান্নাতে ঢুকানোর পরে জিজ্ঞাসা করা হবে, তুমি কি কোনোদিন কষ্ট পেয়েছ? বলবো অসম্ভব, ইয়া রব লা ইয়া রব, কোনো কষ্ট কোনোদিন পাই নাই। আল্লাহু আকবার। আর যে ব্যক্তি দুনিয়াতে অনেক নেয়ামত ভোগ করেছে, কাফের অনেক নেয়ামত ভোগ করে, তাকে জাহান্নামে ঢুকানোর পরে বলবে যে তুমি কি কোনোদিন নেয়ামত দেখেছ? লা ইয়া রব, কোনোদিন নেয়ামত দেখিনি। একদম বেমালুম ভুলে যাবে। কারণ কি জানেন? এটা তো ক্ষণিকের কথা মনে হবে। সাআতাম মিন নাহার, দিনের একটা ক্ষণিক শুধুমাত্র আমরা কাটিয়েছি। বিশাল দিনের মধ্যে, বিশাল দিনের যে বিশাল সময়, এই বিশাল সময় অর্থাৎ আসমান জমিন যত বছর থাকবে, আখিরাত থাকবে, এর মধ্যে দুনিয়া শুধুমাত্র একটা স্বপ্নের জায়গা মনে হয় প্রত্যেকের কাছে। যে স্বপ্নিক এই জায়গাতে, শুধুমাত্র এই স্বপ্নের জায়গাতে আমরা এখন অবস্থান করতেছি। তখন শুধু মনে হবে এখন অনেক বড় মনে হয়, একদিন এখন মনে হয় অনেক লম্বা টাইম না, তখন মনে হয় খুব অল্প সময় কাটিয়েছি। এই অল্প সময় যে ব্যক্তি আল্লাহ ঈমানের উপর থাকতে পেরেছে, কবরে গেলে তার জন্য জান্নাত সুনিশ্চিত। তার জান্নাত, কবর থেকে জান্নাতের পথ ফয়সালা তার শুরু হয়ে যাবে। হাসরের মাঠেও কিন্তু তার জান্নাতের ফয়সালা হবে। যুবকদেরকে বলছি, ইব্রাহিম আলাইহিস সালামের মতো যুবক আমাদের হতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছে? যখন তাকে বলছে যে চলো আমরা মেলাতে যাব, মেলা বুঝেন তো, আপনাদের এলাকায় মেলা হয় না মাঝে মধ্যে? মেলা হয়, তো মেলাতে যাব। তিনি বলছেন না, মেলাতে যাব না। যেখানে নারী পুরুষ একত্র হয়, যেখানে শিরিক হয়, যেখানে গুনাহ হয়, যেখানে জুয়া হয়, যেখানে বাজি হয়, যেখানে আজে বাজি, ওখানে আমি যাব না। ইন্নী সাকিব, আমার মন ভালো নাই।
আমার মন ভালো নাই। তারা যখন চলে গেছে, তিনি কোথায় ঢুকছে? মূর্তি ঘরে ঢুকছে। ঢুকে দেখে যে একটার সামনে খাবার, একটার সামনে এইটা, একটার সামনে এইটা। তুমি বলছো আল্লাহ তা তুলুন, খাও না কেন? খায় না দেখে লাঠি দিয়ে দিছে একবার, বাইরে গেছে, ভেঙে গেছে। মানে একটা একটা করে সবগুলি ভেঙে তিনি বড়টার কাঁধে উঠে রাখছেন, কি কুড়ালটা উঠে রেখে চলে আসছেন। এইটা হলো যুবক, যুবকের কাজ। আমি বলছি আপনি মূর্তি মানুষের ভেঙে ফেলেন, কিন্তু নিজের ঘরের মূর্তি নিজে তো ভাঙতে পারেন। নিজের ঘরে যদি কোনো অন্যায় হয় সেটা তো বন্ধ করতে পারেন। যুবকের কাজ হবে, আমি হব ইব্রাহিমের মতো, ইব্রাহিম আলাইহিস সালামের মতো হব আমি, ইব্রাহিম আলাইহিস সালামের মতো হব আমি। আমি কারো কোনো কথাকে প্রশ্রয় দিব না, আমি ইব্রাহিমের মতো হব, ইব্রাহিম আলাইহিস সালামের মতো হব। যুবক সবসময় এটা চিন্তা করবে যে কারো কোনো কথা শুনে চলো, ইব্রাহিমের মতো আমাকে হতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাকে পরীক্ষা করেছেন বিভিন্ন ভাবে। সমস্ত পরীক্ষায় পাশ করার পর আল্লাহ তাকে কি বলছেন? ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আপনাকে আমি মানুষের জন্য ইমাম হিসাবে মনোনীত করলাম। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত যত ঈমানদার সবাই তাকে পছন্দ করবে, এই জন্য তিনি ইমাম। সন্তান হয়েছে বৃদ্ধ বয়সে, বৃদ্ধ বয়সে সন্তান হয়ে দরদ বেশি হয় না? একমাত্র পুত্র, তখন আর পুত্রই নেই, দ্বিতীয় পুত্র তখন আসে নাই। তখন আল্লাহ তাআলা বলছেন যে এটাকে নিয়ে ওই মরুভূমিতে রেখে আসো। তখন আল্লাহর ঘর, কাবা ঘরও হয় নাই, কিছুই ছিল না, পানিও নাই, জমজম কূপও নাই। সেখানে তিনি রেখে চলে আসছেন আর দোয়া করতেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহ, আপনার ঘরের কাছে, এখানে ঘর ছিল, ওই ঘরের কাছে রেখে যাচ্ছি। আল্লাহ নির্দেশ দিছে, কিন্তু এটা বলে না যে আপনি বলছেন বলে রেখে যাচ্ছে, বলে নাই। বলছে আল্লাহ আমি রেখে যাচ্ছি যাতে করে এই ঘরের এখানে তারা ইবাদত করতে পারে, এখানে তারা সালাত আদায় করতে পারে। আল্লাহর উপর কতটুকু সন্তুষ্টি তা দেখছেন তো। ইব্রাহিম আলাইহিস সালামের মতো হতে হবে যুবকদেরকে। দ্বিতীয়ত, যুবকদেরকে এই ইবাদতের, আল্লাহ ছাড়া কারো ইবাদত তিনি কবুল করেন না। মানেন নাই। যুবকরাও তাই, আল্লাহ ছাড়া কারো ইবাদত মানবে না, আল্লাহ ছাড়া কারো জন্য কোনো শিরক মানবে না, কুফর মানবে না। এই যুবকদের প্রথম কাজ। বুড়োদের ওই কাজ, যুবকদের বলতেছি কেন, এরা আপনাদেরই সন্তান। কারণ তারা বড় হলে সব ঠিক থাকবে, আর তারা যদি নষ্ট হয়ে যায় ভবিষ্যৎ প্রজন্ম, এতক্ষণ যাদের কথা আপনারা বলেছেন যে মন্ডল ভাই অমুক তমুক মারা গেছে, যুবকরা যদি ইমানদার না থাকতো আমরা কিন্তু এখানে আসতে পারতাম না। যুবকরা ইমানদার না থাকলে মসজিদগুলি আবাদ হতো না, মাদ্রাসাগুলি আবাদ হতো না। আবাদ করার জন্য এগুলি অবশ্যই দরকার রয়েছে। যুবকরা কাউকে ভয় করবে না আল্লাহর জন্য, কাউকে আল্লাহকে শুধুমাত্র ভয় করবে। দেখুন, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা কাহফের, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। তখনকার দিনে রাজা বাধ্য করছিল, কি বাধ্য করছিল? বাধ্য করছিল যে প্রত্যেকে তার মূর্তির ইবাদত করতে হবে। তিনি কতগুলি মূর্তি বানাইছিলেন, কিন্তু কিছু যুবক বলছে না, আমরা এই মূর্তির ইবাদত করব না, আমরা কোন মূর্তির ইবাদত করতে পারি না। কেন? তারা বলছে আমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, আর কারো ইবাদত করি না। ঈমানের ব্যাপারে তারা এত শক্ত কাজ করেছেন যে শেষ পর্যন্ত আল্লাহ তাদের কথা কোরআনে রেখে দিয়েছেন, কোরআনে তাদের কথা উল্লেখ করেছেন, এবং উল্লেখ করেছেন আল্লাহ তাদের হেদায়েত বাড়িয়ে দিয়েছেন, এবং তাদের দিয়ে ইতিহাস রচনা হয়ে গেছে সুন্দর করে, যে এরা, এই যুবকগুলি ইতিহাসের সেরা ব্যক্তিত্ব হয়ে গেছে। ইতিহাসের সেরা ব্যক্তিত্ব শুধু তিনি হন নাই, ইতিহাসের সেরা ব্যক্তিত্ব ইউসুফ আলাইহিস সালাম। তাকে তার মনিব বুঝেন তো, তখন দাস হিসেবে বিক্রি হয়েছে, কিনছে। মহিলা মনিব তাকে অপকর্মের আহ্বান জানিয়েছে। তিনি কি বলছেন? যে আমি অপকর্ম করতে রাজি নাই, আমি এটা করব না, আমি জেলে যেতে রাজি আছি। তিনি জেলে গেছেন কিন্তু অপকর্ম করেন নাই। যুবকদেরকে এটা শিক্ষা, যে সবচেয়ে বড় সুন্দরী মহিলা সুন্দর মানুষকে একান্ত ঘরে ডাকছে, তারপরেও সেটা সে রাজি হয় নাই। যুবকদের জন্য শিক্ষা, বৃদ্ধদের শিক্ষা, সবার জন্য শিক্ষা। নবীদেরকে আল্লাহ বানিয়েছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তাদের প্রত্যেকটি কর্মকাণ্ডে আমাদের জন্য শিক্ষা রয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন 40 বছরে, তাই না? 40 বছর আগ পর্যন্ত তার জীবন কত সুন্দর ছিল, কত সুন্দর ছিল। দেখেন, ছোট কাল থেকে আল্লাহ তাকে অত্যন্ত সুন্দর চরিত্রের মাধ্যমে বড় করছেন। আল্লাহ এই জন্য বলছেন অত্যন্ত সুন্দর মাধ্যমে বড় করছেন আল্লাহ তাআলা তাকে। কিভাবে? দেখেন, তিনি যখন কুরাইশরা কাবাঘর বানাচ্ছিল, কাবাঘর বানানোর সময় পাথর নিচ্ছিলেন তার চাচারা, আব্বাস, হামজা, ওনার চাচা কাঁধে করে পাথর নিয়ে যাচ্ছিলেন কাবাঘর বানানোর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বহন করছেন।
তো কাঁধে দাগ করে দেখা তার চাচা আব্বাস বললেন যে কাপড় খুলে কাঁধে করে নিয়ে যাও, তুমি তো ভালো কাজ যাচ্ছ। কারণ উলঙ্গ হওয়া জাহিলি যুগে কোনো দোষের ছিল না। এমনকি তারা কাবাঘর উলঙ্গ তওয়াফ করতো, মনে করতো কাপড়ের মধ্যে তো ময়লা লাগছে, আমি গোসল করে আসছি, এখন ভালো করে তওয়াফ করে খালি গায়ে তওয়াফ করে ফেলবো। নাউজুবিল্লাহ, শয়তান তাদেরকে এই বুদ্ধি দেখাইছিল। তো তিনি কাপড় খুলতে গেছেন, বলতেছে আমাকে নিষেধ করা হয়েছে, কাপড় খোলো না। ছোট কাল থেকে আল্লাহ তাকে সেরে বড় করেছেন, বুঝছেন তো। তিনি কাপড় খুলে নাই কোনোদিন, তার সতর্ক খুলে নাই। অন্যরা খুললো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সতর্ক খুলেন নাই। যুবক বয়সে তার অবস্থা দেখেন, যখন তার নবুয়ত তিনি পেয়েছেন, নবুয়ত পাওয়ার পরে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক নাযিল হয়েছে। তিনি যখন আসছেন, ঘরে আসছেন, ঘরে বুক কাঁপতেছে, কারণ এই দৃশ্য কোনোদিন দেখে নাই। একটা ফেরেশতা তাকে জোরে চাপে ধরছে। তিনি বলছেন আমার যেন অবস্থা, নিঃশ্বাস বেরো উপক্রম হয়, কেউ জোরে চাপে ধরলে আপনি নিঃশ্বাস বেরোতে উপক্রম হয়ে যায় না, এরকম অবস্থা হচ্ছিল। তিনি এসে বলছে খাদিজা আমার কি মৃত্যু হয়ে যাবে নাকি, এত কষ্ট হচ্ছে, জোরে চাপ দিচ্ছে এই জন্য। তিনি বললেন যে আল্লাহ লা ইউযিকাল্লাহু আবাদা, খাদিজা আল্লাহ তো আপনাকে কোনো অপমানিত করবেন না। ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক বন্ধন রক্ষা করেন। ওয়া তাহমিলুল কাল্লা, মানুষের বোঝা বহন করেন। ওয়া তুকরিদ দাইফা, মেহমানদারি করেন। ওয়া তুইনু আলা নওয়াইবিল হক, যার হক চলে গেছে হকের পিছনে দৌড়ান। এগুলো বলতে বলতে তিনি অনেকগুলো গুণ বলেছেন, যেগুলি ইসলামের আগের গুণ, সুন্দর গুণ। যুবকরা যদি কিছুই না হয়, সুন্দর গুণে তারা বড় হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম চরিত্রকে পূর্ণতা দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। উত্তম চরিত্র রাসূল আগেও ছিল, আরো পূর্ণতা দিয়েছে কি দিয়ে? আল্লাহ তাআলা তাকে কোরআন দিয়ে। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে রাসূলের চরিত্র কি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন রাসূলের চরিত্র হচ্ছে কোরআন। কোরআনে যেটা করতে বলেছেন রাসূল এটা করতেন, কোরআনে যেটা নিষেধ করেছে রাসূল ছেড়ে দিতেন। তাহলে প্রথম কাজ হচ্ছে এটা, একজন মানুষের বড় কাজ হচ্ছে এটা, ঈমান নিয়ে কবরে যেতে হবে, ঈমান নিয়ে কবরে যেতে হবে। দ্বিতীয় কাজ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। রাসূলকে ভালোবাসি আমরা, ভালোবাসার দাবি সত্য হলে তার পূর্ণ অনুসরণ করতে হবে। তাকে ভালোবাসলে এই ভালোবাসায় কাউকে শরীক করা যাবে না। রাসূলের ভালোবাসা যেখানে, আর কারো ভালোবাসা এখানে ডুববে না। তার এই ভালোবাসা কেন? আল্লাহর জন্য ভালোবাসা, যে আল্লাহর কথা তিনি আমাকে জানিয়েছেন, তিনি যদি না আসতেন, তিনি যদি না দিতেন, আমরা হেদায়েত পাইতাম না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েত না দিতেন, কেউ হেদায়েত পাইতো না। তার এই ভালোবাসার জন্য তার সুন্নতের অনুসরণ করতে হবে, তার সুন্নতকে মেনে চলতে হবে। তিনি যে আদর্শ দিয়েছেন, সে আদর্শের বাইরে কোনোদিন চিন্তা করা যাবে না। তিনি যে হাদিস দিয়েছেন, হাদিসের প্রসার করতে হবে। তিনি যে কথা বলেছেন, সেটাকে প্রসার করতে হবে। তিনি যে সুন্নাহ দিয়েছেন, সেটা মেনে চলতে হবে। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আমার নবীর কত সুন্নাত যে আছে তার শেষ নাই। আপনি আমল করে শেষ করতে পারবেন না। কিন্তু কিছু মানুষ আছে রাসূলের থেকে যেটা পাইছে সেটা আমল না করে নিজের পক্ষ থেকে বানিয়ে আমল করে। এরা বেদাতি, এরা পথভ্রষ্ট, এরা বেদাতি। রাসূলের গুণে আমল করতে আমি শেষ করতে পারি না। আপনাদের ঘরে ঘরে নিশ্চয় আছে, যেটা মাদানী ভাই আছে, হিসনুল মুসলিম বইটা, হিসনুল মুসলিম বইটা ছোট্ট বই, বাংলা অনুবাদ করা আছে। যদি কেউ হিসনুল মুসলিম বইটা পড়েন এবং এটা অনুসারে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমল করেন, রাতেও আমল করেন, শোয়ার আগে, বিশ্বাস করুন আপনি আল্লাহ জিকিরকারী বান্দাদের অন্তর্ভুক্ত হবেন। আল্লাহ তো বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, আমার জিকির করো আমি তোমাদের জিকির করব, আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব, আমার সাথে কুফরি করো না, আমার কথা শোনো, আমার কথা শুনলে আমি তোমাদেরকে আরো বাড়িয়ে দিব। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমার কথা শুকরিয়া আদায় করলে আমি তোমাদেরকে বাড়িয়ে দিব। আল্লাহর কথা শুনেন, কোনো লস নাই, লস নাই। দুনিয়াতে যদি আপনি লস কিছু নাও পান, আখিরাতে পাবেন, কোনো সন্দেহ নেই। এমন কিছু আমল আছে যেগুলির কারণে আপনি জান্নাতে ঘুরবেন। জান্নাতগুলো একটা দেখেন, সহজ, এগুলি জান্নাতের আমল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কয়টা বলছে? 5টা। এই 5টা আমল যদি আপনি সারাদিন করেন, নির্ধারিত কিছু সময় আছে, নির্ধারিত কিছু আছে অনির্ধারিত। যখন নির্ধারিত করবেন, প্রতি সালাতের পরে 33 বার আছে, আবার লা ইলাহা ইল্লাল্লাহ আছে 10 বার সকাল বিকাল। আর যেগুলো নির্ধারিত না, সারাদিন যদি আপনি বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম
আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আর যদি বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর যদি নবীর উপরে দুরূদ পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন, এর অর্থ আপনি এই 7টা জিনিস, কয়টা বলছি মোট 7টা, এই 7টা জিনিস যদি কোনো আপনি সারাদিন আপনি আমল করতে থাকেন এবং এর সাথে যদি কোনো নির্ধারিত আমলগুলি করেন যেখানে যেটা আসছে, আপনি সেরা, আল্লাহ সেরা জাকির হবেন। আপনি জিকিরকারী হবেন, তথাকথিত জাকির মঞ্জুরের জিকির না, আপনি বরং সঠিক জিকির, কোরআন এবং সুন্নাহ মোতাবেক জিকিরকারী হবেন। এইটাই বান্দা আল্লাহ তার বান্দাদের কাছ থেকে চায়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিকির নিয়ে আসেন সেই জিকির আপনাকে করতে হবে। বানানো কোনো জিকিরকে কোনোদিন প্রশ্রয় দিবেন না। আপনাদের সমাজ সবচেয়ে উত্তম সমাজ আমি জানি, এখানে বানানো জিকিরকে প্রশ্রয় দেওয়া হয় না, কিন্তু জিকির কম করা হয়, জিকির বাড়াতে হবে। কথাই বুঝতে পারছি? বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করতে হবে। আপনার হয়তো মনে হইতে পারে আমরা তো জিকির করি, কিন্তু জিকির অর্থটা বোঝার চেষ্টা করতে হবে। কথাই বুঝতে পারছি? সরি, চা খাচ্ছি, আপনারা কিছু রাগ করেন না। আবার শুনেন, জিকির অর্থ বুঝলে আপনি দেখবেন যে আপনার জীবন সুন্দর হয়ে গেছে। আপনি যদি কোনো সালাতে দাঁড়ান তখন কি বলেন? ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারা একমাত্র আল্লাহর দিকে ফিরেছি, আল্লাহর দিকে ফিরেছি, তার থেকে অন্য কোনো দিকে আমি আর ফিরাবো না। তাহলে বুঝবেন যে সারা দিনটা আপনার ভালো যাবে, শিরিক মুক্ত জীবন যাপন করতে পারবেন। প্রথম শব্দটাই আপনি ঈমানের কথা বলেছেন, তারপর আল্লাহর প্রশংসা করছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এভাবে আল্লাহর প্রশংসা আপনি করে যাচ্ছেন। এর হচ্ছে মালিকি ইয়াউমিদ্দিন, এটা হচ্ছে মধ্যম জায়গা, যেটা হচ্ছে বড় কাটার জায়গা। বুঝলেন কিনা কথা? দুনিয়া তো যেমন তেমন পার হইতে পারবে, যে কাফের সেও পার হয়, যে ইমানদার সেও পার হয়। সমস্যা হচ্ছে এক জায়গায়। কোন জায়গায়? ইয়াউমুদ্দিন, কিয়ামতের মাঠে কি হবে? কিয়ামতের মাঠে যে আমার উপস্থিত হতে হবে, এই ভয়টা সবসময় রাখতে হবে। এই জন্য আল্লাহ তাআলা তার নবীকে দিয়ে সূরা ফাতিহা আমাদেরকে প্রতি সালাতে মনে করিয়ে দেন। নামাজের প্রতিদিন অন্তত 17 বার বলি, তাই না? 17 বার বলি না? 17 বার আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল মালিকি ইয়াউমিদ্দিন বলি। অর্থ কি? কিয়ামতের মাঠে উপস্থিত হতে হবে, এটা স্মরণ করি। যুবকরা শুধু বেঁচে থাকবে, বুড়ারা বেঁচে থাকবে, শুধুমাত্র বাচ্চারা মরে নাকি? যুবকও মরে, বুড়াও মরে, বাচ্চাও মরে। যে কোনো সময় আমাদের মৃত্যু আসতে পারে। আমাদের এই যুবকদের বন্ধু বান্ধব অনেকে কবরে চলে গেছে, তারা কিন্তু আল্লাহর সামনে হাজির। এখন কবরে যাওয়া মানে হচ্ছে আর পিছনের দিকে আসার সুযোগ নেই, লাফানোর সুযোগ নেই। ছোট্ট গর্ত এটার মধ্যে পড়ে আছে, হয় জান্নাত থেকে নেয়ামত আসতেছে বা জাহান্নাম থেকে আযাব আসতেছে, দুটোর একটা। এখন আপনার ঈমান যদি থাকে জান্নাত থেকে নেয়ামত আসবে, ঈমান যদি না থাকে জাহান্নাম থেকে শাস্তি আসতে থাকবে। এরপর অবস্থা ভালো, যদি ঈমান না থাকে হাসরের মাঠেও কষ্ট, জাহান্নামেরও কষ্ট, আর কোনোদিন ভালো কিছু পাবেন না, কোনোদিন ভালো কিছু পাবেন না। যদি ঈমান থাকে কবর থেকে মরার সময় ভালো পাবেন। মরার সময় ভালো পাবেন প্রমাণ কি? আল্লাহ তাআলা বলছেন, শুনেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলবে আমার রব আল্লাহ, ঈমান এনেছি, আল্লাহর উপর ঈমান এনেছি, সুম্মা ইসতাকামু, আর এদিক সেদিক তাকায় না, ঈমান ঠিক রেখেছে, মরার সময় ফেরেশতা সুসংবাদ দিবে, মরার সময় দিবে। আর মরার পরে প্রশ্ন উত্তর দিতে পারবে সে, মান রব্বুকা ওয়া মা দীনুকা, মান নবীকে প্রশ্ন উত্তর সে দিতে পারবে। আল্লাহ তাআলা তার মুখ দিয়ে সে বের করে দিবেন। আর ঈমান না থাকে মুখস্থ করে গেলেও দিতে পারবে না, উপর থেকে বলে দিলেও দিতে পারবে না। আপনাদের এলাকা তো ভালো এলাকা, কোন কোন জায়গায় কি করে জানেন? কবরের পাশে বসে বসে স্মরণ করিয়ে দেয়, স্মরণ করে বসে বসে কি করে কইছে, হে তুমি তো আল্লাহ রব বলতে, বলো রব্বি আল্লাহ বলো, মানে শিখিয়ে দিচ্ছে কবরের, মানে প্রশ্ন নকল সাপ্লাই দিতেছে উপর থেকে। আউযুবিল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে রব মেনে যেতে পারে নাই, সে ব্যক্তি কোনোদিন প্রশ্ন উত্তর দিতে পারবে না। আল্লাহকে রব আমার বলতে পারবে না, আল্লাহ আমার রব বলতে পারবে না। যে ব্যক্তি ইসলামকে একমাত্র তার জীবনের সবকিছু পরিচালনার জায়গা মনে নাই, সে ব্যক্তি দ্বীন ইসলাম, আমার দ্বীন ইসলাম বলতে পারবে না। যে ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ অনুসরণ করে নাই, সে ব্যক্তি আমার নবী মুহাম্মদ বলতে পারবে না। তাহলে আপনার দরকার এই তিনটা জিনিস: আল্লাহকে রব মানা, নবীকে আদর্শ মানা, মুহাম্মদ রাসূলকে, ইসলামকে আমার জীবনের সর্বক্ষেত্রে চাই। যখন আমি ঘরে থাকি মুসলিম, তাই না? বাইরে গেলে মুসলিম না?
মুসলিম, মাদ্রাসায় গেলে মুসলিম, মসজিদে গেলে মুসলিম, সর্ব অবস্থায় ইসলামকে আমার মেনে নিতে হবে। ইসলাম ছাড়া আবার কোনো গতি নাই, ইসলাম ছাড়া আমার কোনো লাভ নাই। ইসলাম ছাড়া যদি মরে যায় তার সারা জীবন, তার পরবর্তী জীবন এমন কোন অবস্থা নাই যে আমি কবরে গেলে শেষ হয়ে যাবো, তা কিন্তু না। হাসরের মাঠে প্রত্যেককেই আসতে হবে। লাকাদ আহসাহুম আ'আদাহুম আ'দা ওয়া কুল্লুহুম আতি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। আল্লাহকে প্রত্যেকের গুণে রাখছি, পালাইতে পারবি না। হাসরের মাঠে একটা একটা করে আসবি, একটা একটা করে হাসরে উপস্থিত করবো। হাসরের মাঠ থেকে পালাইবেন সেই সুযোগ নাই। হাসরের মাঠে চারপাশে কারা থাকবে? ওয়াল মালাকু আলা আরজাইহা, ফেরেশতারা আসমানের চারপাশে থাকবে। হাসরের মাঠকে বেড়া দেয়া থাকবে, কোনো দিকে কেউ পালাইতে পারবে না। আল্লাহর সামনে প্রত্যেককে তার প্রশ্নের উত্তর দিতে হবে। ঈমানদার তার প্রশ্নের উত্তরে যত কষ্ট করে মনে করে, আল্লাহ তাআলা তাকে পার করার ব্যবস্থা করবে। আল্লাহু আকবার। ঠিক একই ব্যক্তি আরেকজন, এই হাসরের মাঠের সৌন্দর্য একটা বলি, বুঝতে পারবেন। যুবক, যেই যুবক ছোট কাল থেকে ইমানের উপর বড় হয়েছে, ইমানের উপর বড় হয়েছে। আমাদের দেশে অনেকে বলে যুবক বয়সে একটু বুলটুল হয়, এটা কিন্তু ভালো কথা না, এটা বলবেন না, এটা বলবেন না। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক আল্লাহর ইবাদতে বড় হয়েছে সেই যুবককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। সেখানে কোনো ছায়া নাই, যেখানে কোনো ছায়া নাই, আরশের নিচে ছায়া দিবেন ওই যুবককে, যে যুবক আল্লাহর ইবাদতে বড় হয়েছে। আরেকটা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি আল্লাহর ইবাদতে বড় হওয়ার একটা মাধ্যম হচ্ছে মসজিদে থাকা। দুনিয়ার বুকে যত ভালো জায়গা আছে, উত্তম জায়গা কোনটা বলেন তো? মসজিদ। খারাপ জায়গা কোনটা? বাজার। বাজার বলতে আপনি মনে করেন না যে ওই পথে দেখিয়েছে বড় বাজার, না, একেবারে ওই যে রাস্তার পাশে দোকান বসে যে ওখানে এটা খারাপ বাজার। এখানে বসে বসে আড্ডা দেওয়া হচ্ছে, মসজিদে বসে কোরআন তেলাওয়াত সবচেয়ে উত্তম। আরব দেশে আপনি দেখবেন যে বাজারে আড্ডা নাই, তো আজান দিনে মসজিদে আসছে, একামত এবং আজানের মাঝখানে, ওই যে উনি জানেন আজান এবং একামতের মাঝখানে তারা কি করে, ঠিক 5 পাতা 6 পাতা পড়ে ফেলছে, এবং দেখবেন যে তারা এক মাসে খতম করে ফেলছে কোরআন কারীমকে। আর আমাদের খতম শুধুমাত্র রমজান মাসে আসলে একটু মনে হয় যে রমজান মাসে খতম করা দরকার। আপনি আরব দেশে দেখবেন যে তারা কি করছে, মসজিদে ঢুকে মসজিদে কোরআন আছে পড়ে, আর আমাদের কোরআন ধুলো পড়ে যায়, আমরা সময় পাই না কোরআনটা একটু পড়ার জন্য। অনেকে তো পড়তেই পারি না, সেগুলো চিন্তাও করি না যে পড়ানোর দরকার, এটা কোনো চিন্তা মনে করতেছি না। এইটা আসলে ভয়াবহ ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, যেই ব্যক্তির কলবটা, যে ব্যক্তির অন্তরটা, যুবক হোক বুড়া হোক, অন্তরটা মসজিদের সাথে লেগে আছে, এক সালাত পরে আরেক সালাতে কখন যাবে এই চিন্তা সে বিমূঢ় থাকে, সেই ব্যক্তির জন্য আল্লাহ আরশের নিচে ছায়া ব্যবস্থা করবেন। আল্লাহু আকবার। আর ওই যুবকের জন্য আল্লাহ আরশের নিচে ছায়া ব্যবস্থা করবেন যে এই যুবককে কোন যুবতী সুন্দরী নারী ডাকছে অপকর্ম করার জন্য, সে বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তার জন্য আল্লাহ আরশের নিচে ছায়া ব্যবস্থা করেছেন। এখন তো অন্যায়ের অনেক রকমের ভেরিয়েশন বেড়েছে। আগে তো মানুষ অন্যায় করত গোপনে গাপনে, এখন হাতের মুঠোর ভিতরে অন্যায়টা চলে আসছে। বুঝছেন তো, সেটা কি? মোবাইল। এই মোবাইলের ভিতরে যে আসছে সারা দিনে পর্নোগ্রাফি দেখে যুবকরা। পর্নোগ্রাফি থেকে যদি বাঁচতে না পারে যুবক, আপনার চোখের জিনা হচ্ছে, আপনার মনের জিনা হচ্ছে, আপনার শরীর খারাপ হচ্ছে, আপনি কিছুদিন পরে আপনি একেবারে মানুষের যুবকদের কলে থাকবেন না, আপনি শেষ হয়ে যাবেন, আপনার কাছে স্ত্রীও থাকবে না, বিপদে পড়ে যাবেন আপনি। পর্নোগ্রাফি থেকে বাঁচতে হবে। অবশ্যই অবশ্যই সালাতের পরে, সালাতের ইশার পরে নির্দিষ্ট টাইমে কাজগুলো শেষ করে দ্রুত শুয়ে পড়বেন। রাতের বেলা মোবাইল চালানো একদম বন্ধ করে দিবেন, কোনদিন চালাবেন না। দিনের বেলা প্রয়োজনে চালাবেন, তো প্রয়োজনের বাইরে চালাবেন না। যাদের নিজের উপর নিয়ন্ত্রণ নাই, হারামের প্রতি, হারাম থেকে নিয়ন্ত্রণ আমি আপনাদের বলছি, দয়া করে আপনারা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করবেন না, আপনারা বাটন সেট ব্যবহার করেন, যাতে করে আপনার কাছে হারাম আসতে না পারে। কারণ যুবকদের পবিত্র রাখা দরকার। আপনি পিতা, অনেক পয়সা হয়ে গেছেন, ছেলেকে এটা কিনে দিচ্ছেন, ওটা কিনে দিচ্ছেন, ধ্বংস করেন না। ছেলেকে যা ইচ্ছা তা কিনবে, সারাদিন কেবল হাত দিয়ে আঙ্গুল দিয়ে ফিরতেছে, অত অন্যায় দেখতেছে, আপনি গুনাহগার হবেন। আপনি কবরে গেলেও গুনাহগার হবেন, কারণ ছেলে আপনার টাকা দিয়ে অন্যায়টা করতেছে। যুবকদেরকে বলতেছে, অনেকে বলে আমি এই করবো সেই করবো, জান দিয়ে ফেলবো, আবার না দিলে, জান দিলে দেখ। আপনি তাকে হালালের পথ ছাড়া হারামের পথে কোনোদিন আপনার সন্তানকে কোনদিন দিতে পারবেন না। যুবকদেরকে বলছি, হারামের পথে কখনো আগ্রহ প্রকাশ করবেন না। হারামের কোনো আরাম নাই, হারামে আরাম নাই। যুবকটা হতে অ্যাম্বাসেডর। কিরকম অ্যাম্বাসেডর? আমি কয়েকজন উদাহরণ দিচ্ছি, শোনেন।
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন তিনি ঈমানের দাওয়াত নিয়ে এসেছেন, কারা প্রথম ঈমান এনেছে জানেন? যুবকরা। আবু বকর ছাড়া বেশিরভাগ যুবকরা ঈমান এনেছে। জিজ্ঞাসা করেন, আবু বকর রাদিয়াল্লাহু ছিল একটু বেশি বয়স্ক, তিনি যে একটু বেশি বয়স্ক, তাও 40-এর নিচে, 30 থেকে 40-এর মাঝামাঝি না, 35 বছর বয়স্ক ছিলেন। আর সবগুলি ছিল ছোট বয়সের। আলী রাদিয়াল্লাহু আনহু কয় বছরের ছিলেন? 10 বছরের। দেখছেন তো, বেলাল রাদিয়াল্লাহু আনহু, সোহেব, রুমি সবাই কিন্তু তখন বয়সে ছোট ছিলেন। কারণ কিন্তু তারা এক একজনের দাওয়াতের চিন্তা তারা সবসময় মাথায় বহন করতো যে আমাকে আল্লাহর পথে দাওয়াতের কাজ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে পাঠিয়েছেন, সোহেব একজনকে পাঠিয়েছেন, মদিনায় পাঠিয়েছেন একজনকে, তিনি একা মদিনা পাঠিয়েছেন, যাকে তিনি একা পুরো মদিনাকে তিনি দাওয়াত দিয়ে ভরাই ফেলছেন। পুরো মদিনা ইসলাম গ্রহণ করেছে তার হাতে। সুবহানাল্লাহ, পুরো মদিনা তার হাতে ইসলাম গ্রহণ করেছেন। একজন মানুষ পুরো মদিনাতে দাওয়াত দিতে পারছে, আপনি চিন্তা করতে পারেন? আপনার হাতে যুবক বলছি, আপনার দাওয়াত দরকার। প্রতিটি মানুষের দাওয়াত দেওয়ার ফরজ আইন, দাওয়াত দিতে হবে নিজের পরিবারে, নিজের সংসারে, নিজের বাইরে, আশেপাশে যুবকদের মধ্যে সবচেয়ে ইসলামের কথা বলতে হবে। হারাম দেখছে চুপ থাকা যাবে না। যদি হারাম থেকে চুপ থাকেন তাহলে আপনি হবে শয়তান, নাফাস, বোবা শয়তান। বোবা শয়তান হওয়া যাবে না। আপনাকে অবশ্যই হালাল দেখছেন তবে অ্যাপ্রিসিয়েট করুন যে হালাল দেখছেন, হারাম দেখছেন নিষেধ করবেন যে হারাম কাজ করা যাবে না। কারণ হারাম কাজ করলে আল্লাহর কাছে যাই হবে। আপনি যদি বন্ধ করতে পারেন এটা, আল্লাহ খুশি হবেন, আল্লাহ আপনাকে অবশ্যই আল্লাহ আপনাকে ভালো কিছু দিবেন আখিরাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমরা মেনে নেই, সাহাবায়ে কেরামের আদর্শ যদি মেনে নেই, আমরা শান্তি আর শান্তি, অনাবিল শান্তি আমরা পাবো। এই জন্য প্রথম কাজ হবে ঈমান, বিশুদ্ধ ঈমান, যে কোনো ঈমান না, বিশুদ্ধ ঈমান। 2 নম্বর হচ্ছে নেক আমল, সৎ আমল করতে হবে। 3 নম্বর হচ্ছে দাওয়াত দিতে হবে। এই দাওয়াতের বাইরে আপনি চলতে পারবেন, সারা জীবন আপনি দাওয়াতের পথে চলতে হবে। আর আমাদের মধ্যে আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে যে যুবকদের জন্য বলছি, সবসময় আলেমদের পিছিয়ে থাকবে। আমি মনে করি এই যে কাত্তাসের কাদেরিয়ার মুহাদ্দিস, ওরা উচিত কিছু না করলে বাড়িতে যখনই আসে এই মসজিদে একটা হালাকা নিয়ে করবে। তিনি এখানে বুলুগুল মারাম পড়াবে, যুবকরা বসবে, এটা উচিত। যখনই আসে একদিনের এমন বর্ণনা হতে পারে, একদিনের কারণে আপনিও জান্নাতে গেছেন, আপনার ছেলেও জান্নাতে গেছে, সবাই জান্নাতে যাচ্ছে। সালাতের পরে যে কোনো সময় বা আসরের পরে, আপনাদের আসরের পরে যে কোনো আপনি রিয়াদুস সালিহিনের একটা হাদিস পড়েন, এটা আপনার জন্য কাজের কাজ হবে। যুবকদেরকে বলছি যে আলেম হওয়ার চেষ্টা করতে হবে। আপনাকে বড় কাজ হচ্ছে আলেম হওয়া। আলেম হওয়ার জন্য আপনাকে কি করতে হবে? অবশ্যই কোরআন এবং সুন্নাহ নিজেই পড়বেন, আলেমদের কাছে পড়বেন, খুঁজবেন আলেম কোথায় আছে। আলেম যদি এলাকায় না থাকে হিজরত করবেন। হিজরত বুঝেন? ইমাম বুখারী হয়েছে কেমনে বলেন তো? যদি বুখারায় বসে থাকতো আলেম হইতো। উনি কোন কোন দেশে গেছে? মক্কা গেছে, মদিনা গেছে, শাম গেছে, হেজাজ গেছে, ইয়ামানে গেছে, কত জায়গায় যান নাই, যেখানে যেখানে সাহাবীদের কথা শুনছেন সেখানে সেখানে দৌড়ে দৌড়ে চলে গেছেন। কেন? যে আমাকে ইলম অর্জন করতে হবে। সেই জন্য তিনি সারা দুনিয়াতে ঘুরেছেন, সারা দুনিয়াতে ঘুরে তিনি ইলম অর্জন করেছেন। আপনাকে ইলম অর্জনের জন্য একটু কষ্ট করতে হবে। আপনি মনে করেন না যে আপনার বাসায় ইলম চলে আসবে, কিন্তু আসবে না। আপনার ইলমের মধ্যে অশুদ্ধতাকে শুদ্ধ করবে কে? অবশ্যই ভালো আলেমের কাছে আপনাকে ইলম শিখতে হবে। এই জন্য দূর দূরান্ত আপনার ইলমের জন্য দৌড়াতে হবে। আপনি কষ্ট পেতে হবে, একটু সময় পেলে যেখানে জানতে গেলে আমি কটা দিন পড়তে চাই, যদি আপনাকে সুযোগ দেয় আলহামদুলিল্লাহ। বড়দের কাছে বড়দের সুযোগ আছে অনেকখানে, যে বড়দেরকে আমরা পড়াই। এই জন্য প্রতিটি মানুষের উচিত, এই প্রত্যেকটি বুড়ো যুবক সবাই আপনাদের উচিত হচ্ছে ইলম অর্জন, জ্ঞান অর্জন করতে হবে। এরপরের বড় কর্তব্য হচ্ছে জ্ঞান অর্জন করলেই হবে না, আমলে আনতে হবে। আমলে আনা বুঝেন? অনেকে আছে কোরআন পড়তেছে, কোরআনে কি বলছে তার খবর নাই। কোরআনে কি বলছে তার খবর নাই। দেখুন কোরআনে কি বলছে খবর নাই। একটা উদাহরণ বলছি। পাকিস্তানে এক বেটা কি করতেছে? কোরআন শরীফ পড়তেছে। উদাহরণ দিলে বুঝবেন তো। পড়তেছে কামা রাব্বায়ানি সগীরা রাব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা ওয়ালা তাকুল লাহুম আউফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। পড়তেছে, বুঝছেন না? কোরআন শরীফ পড়তেছে। এমন সময় মায়ের টেলিফোন দিছে, বুঝছেন তো? এখন মার ফোন তুলে বলতেছে, মা আমি কোরআন শরীফ পড়তেছি। বেশি কথা বলে না, কোরআন শরীফ রেখে দিছে। অর্থাৎ কোরআনে যেখানে বলতেছে
সে যেখানে পড়তেছে ওখানেই বলা আছে এটা যে মায়ের সাথে উত্তম ব্যবহার করো, মায়ের সাথে ঝাঁকি দিয়ে কথা বলো না, কারণ সে তো বুঝে না কি করছে। তো কোরআন মুখস্থ করে কি বলে, সে তো বুঝেই না কি করতেছে। আল্লাহ যেখানে বলতেছে যে মাকে তুমি জোর ধমক দিয়ে কথা বলো না, মায়ের সাথে সুন্দর করে কথা বলো, মায়ের সাথে তুমি এমন কথা বলবে যেন মা যেন কষ্ট না পায়, বাবা মা যেন কষ্ট না পায়। সেখানে সে পড়তেছে, এমন সময় বাবা মা মায়ের ঘুম দিছে, এখন সে মাকে ধমক দিয়ে বলতেছে মা কোরআন শরীফ পড়তেছে, এখন তুমি বেশি কথা কেউ না হইল, কারণ সে তো বুঝে নাই কি করছে, সে বুঝতে চেষ্টা করে নাই। এই জন্য যুবকদের বিশেষ করে পিতা মাতার প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, সময় দিতে হবে। পিতা মাতার প্রতি সময় দিতে হবে, এইটা ফরজ করে দিয়েছে আল্লাহ তাআলা। কিভাবে বলছে দেখেন, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরেই বলছে পিতা মাতার প্রতি উত্তম ব্যবহার করো। পিতা মাতা বৃদ্ধ বয়সে একটু কি হয়, খিটখিটে মেজাজ হয়ে যায়। আল্লাহ কোরআনে কারীম বলেছেন এই জন্য ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমাদের কাছে যদি কোনো পিতামাতা বৃদ্ধ হয়ে যায় ছেড়ে দিও না, মানে তার সাথে খারাপ ব্যবহার করিও না, উফ বলিও না। উফ মানে কি বুঝছেন? উফ মানে হচ্ছে এত কথা বলে কাবুরা, কয় না আমাদের দেশে? আপনি কত কথা কন, এত কথা, এটা বলা যাবে না। বাবা কথা বলে যাবে বলে যাবে বলে যাবে, মা কথা বলে যাবে বলে যাবে, ছেলে কোনদিন বলতে পারবে না এত কথা বলেন কা, বললেই এটা হচ্ছে অবাধ্য সন্তান, সবচেয়ে খারাপ সন্তান এটা। পিতা মাতার সামনে কখনো লুঙ্গি ঝাড়াও নিষেধ। লুঙ্গি ঝাড়া বুঝেন? লুঙ্গি ঝাড়া দিলে পিতা মাতার নাকে বালু ঢুকতে পারে, এটাও নিষিদ্ধ। পিতা মাতাকে এমন কথা বলা যাবে না যে কথার কারণে তাদের মনে কষ্ট আসে, কথা বলা যাবে না। ছোট কালে কি কথা বলছে আপনি ভুলে গেছেন বলে সেটা আপনি বলেন। আপনার সন্তান যখন হবে তখন আপনি বুঝবেন যে সন্তানরা কত জ্বালায় পিতা মাতাকে। আপনার সন্তান না কিন্তু বুঝবেন না, কিন্তু এমন সময় পিতা মাতা হয়তো কেউ কবরে চলে গেছে, আপনি বুঝেও তাদের কিছু করতে পারেন না। অনেকেই আসে বৃদ্ধ বয়সে আমাকে আসে বলে যে আমার পিতা মাতার সাথে শেয়ার বলে খারাপ ব্যবহার করছেন, কি করতে পারে? আপনি কি করবেন? আপনার জীবন নষ্ট করছেন আপনি। পিতা মাতা যদি কোনো সত্যিকার অর্থে ভালো মানুষ হয়ে থাকে, আপনার মাফ করছে, আমি মনে কষ্ট নিয়ে গিয়ে থাকে, তাহলে আপনি বলবেন। পিতা মাতার অবাধ্যতা দুনিয়াতেই পেয়ে যায় অনেকে শাস্তি, অনেকে দুনিয়াতে শাস্তি পেয়ে যায়। পিতা মাতার অবাধ্যতা করবেন না, এটা লাভ আছে। দেখুন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের কথা উল্লেখ করেছেন, তার নাম হচ্ছে ওয়াইস আল কারনি। একজনের কথা উল্লেখ করেছেন যে তোমাদের কাছে ওয়াইস নামে এক ব্যক্তি আসবে, তার হাতের মধ্যে শ্বেত ছিল, সে আল্লাহ এটা ভালো করছে, একটু জায়গা বাকি রাখছে যেন প্রতিদিন মনে হয় যে আমি এই রোগ ছিলাম, আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছে। সে আসতে পারে না, তার বৃদ্ধ মাকে দেখার কারণে আসতে পারে নাই। ইয়েমেন থেকে সে আসবে, এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন এবং শব্দ ব্যবহার করেছেন সাইয়্যিদুত তাবিঈন রাজুল ইউকালু ওয়াইস। তাবিঈনদের মধ্যে উত্তম উচ্চ ব্যক্তি যে ব্যক্তি হচ্ছে নাম হচ্ছে ওয়াইস। কেন? মায়ের সেবার কারণে সে আসতে পারে নাই। আমাদের এক বন্ধু ছিল মদিনা ইউনিভার্সিটি, তার হয়ে গেছে যাবে মদিনা ইউনিভার্সিটিতে। বাবা বলছে তুই গেলে আমার দেখবে কে, তুই যাস না? যায় নাই। আল্লাহ ওর কি এমন বরকত দিছে, মানে এত বরকতের কাজ হচ্ছে তার দিয়ে বাংলাদেশ আমি চিন্তা করতে পারি না যে এত কাজ কেমনে করেছে। সে দাওয়াতের কাজ প্রচুর পরিমাণে করেছে, যেটা অন্যরা হয়তো এটা করতে পারে না, কারণ বাবার কথা শুনেছে সে। এই জন্য বাবার কথার কারণে যদি ফরজ কাজের বাইরে অন্য যে কোনো নফল কাজে বাবা বলে তুমি নফল কাজ বাদ দিয়ে আমার কাজ করে শুনতে হবে, বুঝলেন কিনা? নফল সালাতে দাঁড়াইছেন, মা বলছে নফল সালাতে বাদ দিয়ে আমার কথা শোনো, নফল সালাত বাদ দিয়ে বাবার কথা শুনতে হবে। তাই নিয়ত বাঁধলে শেষ করবেন, এটা আলাদা কথা। নিয়ত যতক্ষণ বাঁধেন নাই ততক্ষণ বাবা মা না বললে নফল কোনো কাজও আপনি করতে পারবেন না। মানে অনুমতি নিয়ে করতে হবে, যে বাধা দেয় যে এটা বাদ, আমার কাজটা আগে করো, আগে করতে হবে আমারটা। এটা হচ্ছে শরীয়তের বিধান। বাবা মাকে এত বেশি গুরুত্ব দিয়েছেন, কারণ দুনিয়া আসার মাধ্যমটা বাবা মা আপনাদের জন্য যা কষ্ট করে কেউ বুঝে না। যেই ব্যক্তি বৃদ্ধ হয়, সন্তান হয়, সে ব্যক্তি বুঝে তার বাবা মা কি কষ্ট করেছিল, তো এর আগ পর্যন্ত বুঝতে পারে না। অনেক সময় মনে করে মা তো অনেক কিছু দেয়, হ্যাঁ মাকে অবশ্যই রাসূল 3 বার বলেছেন মাকে দেখতে, কারণ মায়ের সবচেয়ে বড় কষ্ট করে পেটে ধারণ করে, এবং যেই কষ্ট করে এটা বাবা এত কষ্ট করে না। কিন্তু একটু বড় হয় দুনিয়াতে আসার পরে
বাবা যে চিন্তা করে সন্তানের ভবিষ্যতের জন্য, এত চিন্তা কেউ করে না। বাবা কি করে দেখুন, চিন্তা করে টাকা দিতে হবে, বাবা চিন্তা করে প্রত্যেকে দিতে হবে, মাথার ভিতরে তখন শুরু হয়ে গেছে পালপিটিশন। যে চিন্তা মা করতে পারে না, মার পরিধি ছোট্ট পরিধি নাই, ঘরে নাই, কি করব? বাবা তখন চিন্তা করে যে যে কোনো মূল্যে টাকার ব্যবস্থা করতে হবে, জমি কুতুব বেঁচে হইলেও কাজ করতে হবে যদি আমার ছেলে ভালো হয়। কিন্তু বাবা অনেক সময় দরদি হয়ে আপনাকে যদি বাধ্য করেন, তাকে বাবাকে বাধ্য করে অনেক সময় যে টাকা দিতে হবে, এই করবো সেই করবো, এগুলি কেন করে? একটু আগে শুনেছেন আপনারা যে হেরোইনের টাকার জন্য বাবাকে বাধ্য করতেছে, মারতেছে, আঘাত করতেছে। এরা হচ্ছে সবচেয়ে অবাধ্য সন্তান। এদের কারণে এরাই সবচেয়ে অবাধ্য। এরা জাহান্নাম কিনে নিচ্ছে, দুনিয়া থাকতেই জাহান্নাম কিনে নিচ্ছে। বাবা যদি কোনো বদদোয়া দিয়ে দেয়, এই বদদোয়া পড়ে যাবে, এই বদদোয়া ভয়াবহ বদদোয়া। বাবা মার বদদোয়া কিন্তু লেগে যায়, দোয়া যেমন লাগে বদদোয়া তেমনি লাগে। এই জন্য যুবকদেরকে বলছি, আপনাদের আরেকটি বড় কাজ হচ্ছে অবশ্যই বাবা মার প্রতি খেয়াল রাখবেন সবচেয়ে বেশি, যে আমার বাবা মা আমার সবচেয়ে বেশি অধিকার পাওয়ার যোগ্য, সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাওয়ার যোগ্য। তারা দুনিয়াতে থাকতে তাদের কথা মর্ম বোঝার চেষ্টা করব। দুনিয়া থেকে চলে গেছে কি করবেন, তাও শেষ হয় নাই। সবসময় একটা কাজ করে বেশি বেশি করে দোয়া করবেন, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাসরের মাঠে কখনো তিনি দেখবেন, বাবা দেখবেন আমলনামা ভর্তি, বলে আমি তো এত আমল করি নাই, কোত্থেকে আসলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিন ইস্তিগফারি ওয়ালাদিকা লাক, তোমার সন্তান তোমার জন্য ক্ষমা চেয়েছিল, সেটা তোমার আমলনামায় যুক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভালো ছেলেরা দুনিয়াতেও ভালো করে, আখে মরার পরেও বাবার জন্য ভালো কিছু করে যায়। এতে লাভবান হয়, সম্মানিত হয়, নিজেরও আমলনামায় যুক্ত হচ্ছে, বাবারও আমলনামায় যুক্ত হচ্ছে। আর বাবারাও যদি কোনো কষ্ট করে বোরকা নিয়ে মাদ্রাসা নিয়ে আছে সকালবেলা, মা যদি খাইয়ে দেয় সকালবেলা যে বোরকা নিয়ে মাদ্রাসায় পড়ুক, মাদ্রাসার দিন শিখবে, আখিরাতের কথা বলবে, আমাকে দিনের কথা শোনাবে, আমার সঠিক পথে আমার ছেলে চলবে, এই চিন্তা যদি মাও যদি কোনো তারে সুন্দর করে খাওয়াইয়া দাওয়াইয়া আনায় নেয়, এইটাও আখিরাতে তার জন্য জমা হয়ে থাকবে। সুবহানাল্লাহ, একটু কম হবে না। যে সন্তানকে আপনি সূরা ফাতিহা শিক্ষা দিচ্ছেন, এই সন্তান যতদিন সালাত আদায় করবে অতদিন আপনার কবরে সওয়াব পৌঁছে থাকবে। কারণ সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না, সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। আপনি এই জন্য প্রথম কাজটা করবেন, সূরা ফাতিহা তাকে সুন্দর করে শিখাবেন। লাভটা কি? এই ফাতিহা দিয়ে সালাত আদায় করবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ কাউকে কোনো একটা ভালো কাজ শিখিয়ে দেয়, ভালো কাজ করতে সুযোগ দেয়, যতদিন এই কাজটা করবে ততদিন তার কবরে সওয়াব পৌঁছে থাকবে। একটু কমতি হবে না, মানে যে করছে তার কমতি হবে না, বাবা মা আরো নামে যুক্ত হয়ে যায়। এই জন্য একজন দুনিয়াতে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমরা যত আমল করি, যত ওয়াজ করি, নসিহত করি, কোরআন পড়ি, তেলাওয়াত করি, সালাত পড়ি, যত কিছু করি, সম পরিমাণ সওয়াব কে পায়? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তিনি এই পথ দেখাইছেন, আর কেউ দেখাইতে পারে নাই। ঠিক বাবা যদি সন্তানের হেদায়েতের কারণ হয়, ভালো কাজের কারণ হয়, বাবা এক সন্তান একটা ভালো কাজ করতে এসেছে, বাবা সহযোগিতা করে, বাবাও সম পরিমাণ সওয়াব পাবে যতদিন এই ভালো কাজটা পায়। আপনার সন্তান যদি কোরআন পাঠকারী, কোরআন পড়াইছে, কোরআন হেফজ করছে, আরো মানুষকে শিখাইছে, আপনি আলোকে বসে, কবরে বসে বাবা মা সবাই পেতে থাকবে, কারণ তারা তাকে এই কাজে সহযোগিতা করেছে, তারা তাকে এখানে মসজিদে দিয়ে গেছে, তারা তাকে হেফজখানায় নিয়ে গেছে, তারা তাকে মাদ্রাসায় দিছে, এই জন্য সেই সবটা পেতে থাকবে। বাবা মার লাভ আর লাভ যদি কোনো ভালো হয়ে যায়। এমনকি সহিহ হাদিস, শেখ হাদিসটাকে সহিহ বলেছে যে হাসরের মাঠে হাফেজে কোরআনের বাবাকে এমন পোশাক পরানো হবে বাবা মাকে, যে বাবা মা এই পোশাক নিয়ে সবাই গর্ব করবে, সব বলবে এত সুন্দর পোশাক থেকে পেল তারা। কি জন্য? তারা কোরআন হেফজ করেছে বলে। আর সন্তান যে ব্যক্তি কোরআন হেফজ করে তার তো লাভই আছে। কি? তাকে বলা হবে উঠো, উপরের দিকে উঠতে থাকো, যেখানে তোমার পড়া শেষ হবে সেখানে তোমার মর্যাদা নির্ধারিত হবে। তার তীরের সাথে পড়বে, সে একেবারে সুন্দর করে পড়বে, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এখান থেকে পড়তে পড়তে যদি নাচ পর্যন্ত সে পড়ে ফেলে, তাহলে কোথায় যাবে চিন্তা করে, তার মর্যাদা কোথায় নির্ধারিত হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জন্য সন্তানদের আরেকটি বড় কাজ হচ্ছে পিতা মাতার প্রতি উত্তম ব্যবহার। পিতা মাতারও উচিত সন্তানদেরকে যেন ভালো কাজ করতে পারে সেভাবে তাদের সহযোগিতা করা, কারণ এটা করতে পারলে সমাজ সুন্দর থাকবে। প্রিয় ভাইরা, আরেকটি কাজ থেকে দূরে থাকতে হবে। এটা কি? বাসার ভিতরে এত বড় বাক্স একটা কারো কারো থাকে, দয়া করে এই বাক্স রাখবেন না। এই বাক্স কোনোদিন ভালো কিছু দেয় না।
একটা সময় ছিল আমরা বলতাম যে ফিস টিভি দেখবে, এখন সেটাও নাই, এখন আর ভালো কিছু নাই, কথা বুঝে। কারণ যদি 10 মিনিট খবর দেয় সারা জীবন সারাদিন কি দেয়, খারাপ দেয়। বাসার ভিতরে টিভি রাখার কোনো দরকার নেই, এত সংবাদ পাঠকের দরকার নাই, এত সংবাদ দিয়ে আপনার কোনো লাভও নাই। পৃথিবীতে বহু রকমের সংবাদ উল্টাপাল্টা হয়ে গেছে, আপনি শুনে কি করবেন আর দেখে কি করবেন, কিছু করার আসলেই নাই। আপনি শুধু যা শুনবেন আল্লাহর কাছে তবে আল্লাহ যেন ফিতনা থেকে আপনাকে বাঁচিয়ে দেয়, ফিতনা থেকে আপনাকে বাঁচিয়ে দেয়। এজন্য চেষ্টা করুন কোনো ক্রমে বাসার ভিতরে এর বাক্সটা রাখবেন না। এই বাক্সটা আপনার সন্তানের পড়ালেখা নষ্ট করবে, আপনার স্ত্রীর ইমানের মধ্যে সমস্যা তৈরি করবে, আপনার স্ত্রীর চরিত্র নষ্ট করবে, আপনার মেয়ের চরিত্র নষ্ট করবে। কারণ ওখানে কি দেখা হয়, সব পরকীয়া দেখানো হচ্ছে, সব পরকীয়া দেখানো হয়। বিশেষ করে যদি ভারতীয় চ্যানেল থাকে আপনার বাসায়, তো পরকীয়া ছাড়া কিছুই না। কার বউকে নিয়ে যাচ্ছে, কোন বদমাশি করতেছে। আর বাংলাদেশ চ্যানেল কি শিখে জানেন, বাবা মা বলতেছে ওই ছেলে মেয়ে গেছে পড়তে, পড়ে দেখাচ্ছে কোন ছেলের সাথে ডেটিং করতেছে, বেটিং করতেছে, বুঝলেন তো। এরপর এসে ঘরে আসতেছে, হ্যাঁ বাবা চিনো, ও আমার এই বেস্ট ফ্রেন্ড। ছেলে মেয়ে আবার ফ্রেন্ড হয় নাকি? ছেলে মেয়ে আবার ফ্রেন্ড হয় নাকি? মেয়ে মেয়ে বন্ধু হইতে পারে, ছেলে ছেলে বন্ধু হইতে পারে, ছেলে মেয়ে বলে ফ্রেন্ড আবার বেস্ট ফ্রেন্ড, মানে শয়তানের জায়গা পায় না। এগুলো হচ্ছে সব কি ইবলিসের কাহিনী। ইবলিস এগুলো তৈরি করে দিয়েছে, ছেলে মেয়ে ফ্রেন্ড হয় না, এগুলি মিথ্যা কথা। যে ব্যক্তি বলে ছেলে মেয়ে ফ্রেন্ড, সে ব্যক্তি কি শিয়ালের কাছে মুরগি বাগা দিছে, বুঝছেন তো। শিয়ালের কাছে মোরগ দিয়ে আসছে যে আমারটা ফাঁড়া দাও, কিছুক্ষণ পরে খেয়ে ফেলবে। বুঝতেই পারছে না কি হচ্ছে। আমাদের যুবকদের নষ্ট করতেছে এই সমস্ত, এই আধুনিকতার নাম দিয়ে যেটা ছড়াচ্ছে, এই সমস্ত বেহায়াপনা ছড়াচ্ছে। এই বেহায়াপনাতে বাঁচতে হলে অবশ্যই আপনাকে অবশ্যই মেয়েদেরকে পর্দার ভিতরে রাখতে হবে, এবং আপনাদেরকে এই যে এলিমেন্টস গুলো আছে, হারামের এলিমেন্টস গুলো দূর থাকতে হবে। না আমাকে সিরিয়াল দেখার দরকার নাই, কি কোন টিভি দেখার দরকার নাই। এই টিভি দেখে কোনো লাভ নাই, আমাদের ক্ষতি ছাড়া কোনো উপকার কোনোদিন হয় নাই। সারাদিন টিভি দেখে না, আমাদের বাসায় কোনোদিন আইসে কিছু হয় নাই আজ পর্যন্ত, আমরা তো মরে যাইনি আলহামদুলিল্লাহ। আমরা বুঝার জন্য বলতেছি, টিভি না থাকলে আপনার সন্তান লেখাপড়া ভালো করে দেখবেন। আমাদের সন্তানরা টিভি দেখে না, আলহামদুলিল্লাহ। আল্লাহ জানে যে সবাই ইনশাআল্লাহ সব জায়গাতে ফার্স্ট হয়েছে, ইউনিভার্সিটি বলতে প্রত্যেকে ফার্স্ট এ পর্যন্ত, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই। কারণ আপনি টিভির মধ্যে যেটা একবার চোখের মধ্যে আটকিবে, এটা সারাদিন মাথার ভিতরে গুড়গুড় করবে, ওই পড়ালেখার আর মন বসবে না আপনার। কারণ ওইটা ভালো লাগতেছে, ওইটা দেখায় না কেন, ওইটা কখন থেকে পাগল হয়ে যাবে দেখার জন্য না। ওই হারাম দেখার কোনো আরাম নাই, হারাম থেকে আপনি বেরিয়ে আসেন, এটা খুবই দরকার। আমাদের যুবকদেরকে আরেকটা কাজ করতে বলবো, সেটা হচ্ছে অবশ্যই মনে রাখবেন যে প্রতিবেশীর প্রতি ভালো ব্যবহার করতে হবে, প্রতিবেশীর প্রতি ভালো ব্যবহার করতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে জিবরিল আমাকে এত বেশি পরিমাণে প্রতিবেশীর প্রতি ভালো ব্যবহার ওসিয়ত করছে, আমি মনে করছি যে কোন দিন যে নাকি আমাকে না মানে আমাকেও না বলে ফেলে যে প্রতিবেশীর ওয়ারিস বানাই ফেল, এত বেশি করে আমাকে দেখার কথা বলেছে। মনে রাখবেন, যেই যুবক প্রতিবেশীর প্রতি ভালো ব্যবহার করে, ওই যুবক হচ্ছে তার বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা এমন কাউকে মিলিয়ে দিবেন যে তার প্রতি ভালো ব্যবহার করবে। এমনকি তার প্রতি এটা হয়তো তার জন্য প্রতিবেশীর প্রতি ভালো ব্যবহার করলে তাদের দোয়া সে পাবে, এবং এই পরিবার এই এলাকা সবচেয়ে সুন্দর হয়ে যাবে যারা প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে এক লোক, এক মহিলা, সে সালাত আদায় করতো, যাকাত দিত, সবকিছু করতো, কিন্তু প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করতো। রাসূলকে জিজ্ঞাসা করছে কি? রাসূল বলছে জাহান্নামী। আরেকজন বলছে ওই মহিলা এত বেশি ইবাদত করে না, কিন্তু প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হিয়া ফিন্নার, হিয়া বিল জান্নাহ, সে জান্নাতে যাবে। এর অর্থ হচ্ছে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা বড় কাজ, এটা দায়িত্বের ভিতরে পড়ে। আল্লাহ কোরআনে কারীমে স্পষ্ট উল্লেখ করে দিয়েছে প্রতিবেশী কয়েক রকমের। একরকম প্রতিবেশী হচ্ছে বাড়ির প্রতিবেশী, একরকম চাকরির ক্ষেত্রে একটা প্রতিবেশী আছে, চাকরির ক্ষেত্রে আরেকটা হলো আপনি দোকান টোকান করছেন, ব্যবসা বাণিজ্য, সেখানেও একটা প্রতিবেশী আছে। সবার সাথে ভালো ব্যবহার করার নির্দেশনা আল্লাহ কোরআনে কারীমে আমাদেরকে দিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এই নির্দেশনা দিয়েছেন, কারণ এইটার মাধ্যমে আপনি একটা সুন্দর সমাজ গড়ে উঠতে পারেন, আপনাদের সুন্দর সমাজ যেন নষ্ট না হয়। এই জন্য আমি কিছু তথ্য দিলাম আপনাদেরকে, এইগুলির মধ্যে আমাদেরকে চলতে হবে। কোনো ক্রমেই যেন এই সমাজে শিরিক না ঢুকে, কোন ক্রমে যেন এই সমাজে বেদাত না ঢুকে। বেদাত এবং শিরিক এই সমাজকে মুক্ত রাখতে হবে। যে কোনো ক্রমে যে কোনো ব্যক্তি হোক না কেন, যত বড় বক্তব্য নিয়ে আসুক না কেন, শিরিক এবং বেদাতের কোনো বক্তব্যকে স্থান দিবেন না। আমি আশ্চর্য হয়ে যাই কোন কোন এলাকায় এই সমস্ত আপনাদের ভালো সমাজের মধ্যে ঢুকে এমন লোকেরাও ওয়াজ করে যাদের আকীদা শুদ্ধ নেই, যাদের মানহাজ শুদ্ধ নেই। আমি কালীহাতি গেছি, কালীহাতি ছিলাম তো দিকে টাঙ্গাইল কাছে, কালীহাতি, ওখানে এরকম
ভালো সমাজের লোকেরা আছে, আমি তাদের এখানে গেছি, বলছে গত সপ্তাহে এখানে অমুক আদনান এসে গেছে। তাহলে কেন আসছে? যুবকরা আছে। আরে আয় হায়, যুবকদেরকে নষ্ট করে ফেলছিল। বাবাদের দায়িত্ব যুবকদেরকে বোঝানো যে বিশুদ্ধ আকীদা মানহাজ না হলে যে কোনো ভাবে আপনার সন্তান খারাপ হয়ে যেতে পারে। আপনার সন্তান যদি কোনো তথাকথিত খারিজি হয়ে যায়, আপনার সন্তান যদি শিয়া হয়ে যায়, তো সে জান্নাতে যেতে পারবে না। জান্নাত যেতে হলে তাকে বহু বছর অপেক্ষা করতে হবে। কোন দিন আল্লাহর রহমত এবং ফজল হবে, জাহান্নাম থেকে বের হবে। নয়তো জাহান্নামের কথা রাসূল বলেছেন যে একটি গোষ্ঠী ব্যতীত সবাই জাহান্নামে যাবে। একটি গোষ্ঠী কারা? তার রাসূলের অনুসারী, সাহাবীদের অনুসারী, যারা সালফে সালেহ সালাফি, এবং তাদেরকে ইমাম আলী ইবনে মাদিনী বলছেন তারা হচ্ছে আসহাবুল হাদিস। তারা ছাড়া যদি আপনার সন্তান যদি অন্য সমাজে চলে যায়, তো আপনারা বাকি রইল কি? আপনি তো শেষ। আপনার যদি আকীদা ও মানহাজে পরিশুদ্ধ থাকার পরে আপনার সঙ্গে ভিন্ন হয়ে যায়, সালাত আদায় না করতে শেষ। সালাত আদায় না করলে তো আপনি আর আহলে হাদিস থাকতে পারবেন না। কারণ সালাত আদায় যদি ছেড়ে দেশে কি জানেন, রাসূল বলেছেন আমাদের মধ্যে কাফেরদের মধ্যে অঙ্কে হচ্ছে সালাতে, যে ব্যক্তি সালাত ত্যাগ করে সে কাফের হয়ে গেল, সে কাফের হয়ে গেল। আমাদের মধ্যে কেউ কেউ অনুবাদ করে কুফরি করলো না, কুফরি করলো না, কাফের হয়ে গেল। সালাত ছেড়ে দিলে কাফের হয়ে যায়। একটা হচ্ছে ছুটে গেছে, মনে দুঃখ আছে, পড়ে নেয়, এটাতে কাফের হবে না। কিন্তু যে ব্যক্তি সালাত ছেড়ে দিয়েছে, গুরুত্ব নাই, সে ব্যক্তি কাফের হয়ে যায়। আমাদের অনেক সময় এই সমাজের মধ্যে অনেক সময় দেখা যায় অনেকে সালাতের গুরুত্ব নাই। সালাতের গুরুত্ব না থাকলে সে কিন্তু ইমানদার থাকে না। সালাতের গুরুত্ব আপনাকে দিতেই হবে, বেশি করে দিতে হবে। সালাত যদি আপনার ঠিক থাকে, ইমান আপনার ঠিক থাকবে, ইমানকে কেউ আঘাত করতে পারবে না। তবে অর্থটা বুঝতে হবে সালাতের। সালাতের অর্থ বোঝার জন্য আমার ছোট্ট একটা বই আছে, আমার যুবকদেরকে বলো সংগ্রহ করতে, সালাত জেনে বুঝে পড়ুন। ছোট বই, পকেটে রাখার মতো, এতে লাভ আছে। সালাত জেনে বুঝে পড়ুন বলছি। সালাতে কি বলবেন? আর এর আগে পিছে আপনাকে ওই বইয়ের মধ্যে উল্লেখ আছে, আপনি সালাতের পরে জিকিরগুলো উল্লেখ আছে, আর সকাল বিকেলে জিকিরগুলো উল্লেখ আছে। অন্তত আপনি এটা পকেটে রাখতে পারেন, সারাদিন অর্থ সহ বুঝলে আপনি দেখবেন ইমান তাজা থাকবে, আপনাকে কেউ ধোঁকা দিতে পারবে না। এটা অবশ্যই দরকার একজন মানুষের ইমানদার, তার পকেট বুকের মতো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে আমাদেরকে আজকার ও সবার মাসা, সকাল বিকেলে জিকিরের কথা বলেছেন, সালাতের পরে জিকিরের কথা বলেছেন। কেন? যাতে ইমানটা তাজা থাকে। ইবনে তাইমিয়ার কথা আপনারা শুনেছেন, ইবনে তাইমিয়া যাকে আমরা খুব ভালোবাসি, বড় আলেম। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, সকালবেলার এগুলি তিনি অনেকক্ষণ পর্যন্ত করতেন, অনেকক্ষণ পর্যন্ত করে বলতেন সকালবেলার নাস্তা এগুলি আমার, এগুলি আমার সকালবেলার নাস্তা। এগুলো যদি আমি করতে না পারি আমার শক্তি ক্ষয় হয়ে যায়, আমি সেদিনে আর কিছু করতে পারি না। সকাল বিকালের আজকারগুলি সুন্দর করে করবেন। যে কোনো মূল্যে ফজরের পরে উঠবেন না, দৌড় দিবেন না। ফজরের পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শুরু করে যতগুলি জিকির সবগুলি করবেন, এবং সকাল বিকালে জিকিরগুলো, সকালের জিকিরগুলো সবগুলি করে দেখবেন যে সূর্য উঠে যাচ্ছে, তখন সূর্য উঠে 2 রাকাত নামাজ পড়ে যাবেন। লাভ কি? পূর্ণ হজ, পূর্ণ উমরা সব পাচ্ছেন আপনি। প্রতিদিন প্রতিদিন একটা উমরা, একটা সব পাওয়ার কম কথা নাকি? শুধু একটু কি সালাতের পর থেকে বসে বসে তাসবিহ পড়বো, কোরআন তেলাওয়াত করবো, সূর্য উঠার পরে 2 রাকাত নামাজ পড়ে যাবো। এই সময় কিছুই হয় না। অনেকে বলে আমার অনেক কাজ আছে, এটা ভুল কথা। এই সময় কোনো কাজ থাকে না। এই সময় বেশিরভাগ মানুষ ঘুমাই থাকে, অথবা ওই কোথাও যে আড্ডা দিতে থাকে, গল্প করতে থাকে। ওই গল্পটা পরেই করেন। সূর্য উঠার পরে 2 রাকাত নামাজ পড়ে তখন আপনি দুনিয়ার কাজগুলি করেন। মেয়েদেরকেও বলবো ঘরে বসে সেই তাসবিহ পড়বেন, যেগুলি আছে সকাল বিকেল জিকিরগুলো করবেন। আর যদি একেবারেই না পারেন, কোরআন তেলাওয়াত করেন বসে বসে, যতটুকু পারেন পড়তে 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 দেখুন সূর্য উঠে গেছে। 2 রাকাত নামাজ পড়ে আপনি যান, দেখবেন যে সারা দিনের জন্য আপনার, আজকের দিনের জন্য আপনার বড় ধরনের প্রাপ্তি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। প্রতিদিনই আপনার জন্য নতুন, প্রতিদিনই নতুন, প্রতিদিনই নতুন, প্রত্যেকটা দিন আপনার জন্য নতুন। কারণ এই দিন আরেকবার আসবে না, আজকে গেলে এটা আরেকবার আসবে না। এই দিনে আপনি কিছু আমল সংগ্রহ করে যান, হাসরের দিন বলতে পারবেন যে আমি এই প্রতিদিনই কিছু না কিছু করেছি। প্রতিদিন সর্বসাধারণ বলতেন, সাহাবীরা সর্বসাধারণ কি বলতেন? যে দিন চলে গেছে আমার আমল বৃদ্ধি হয় নাই, এই দিন আমার বিরুদ্ধে, এটা আমার বিরুদ্ধে কাজ করবে, আমার পক্ষে কাজ করবে না। প্রতিদিন কিছু না কিছু আমল আমার আমল নামে যোগ করে। একেবারে সহজ আমল, যেটা করতে জীবন মুখ খুলতে হয় না, এমন একটা জিকির আছে। আমি কি দেখি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ করতে আর হা করা লাগে না, জিহ্বা দিয়ে করা যায়। অনেকে হা করতে কষ্ট হয়, দেখুন জিহ্বা লাগে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে গেছে, বুঝছেন তো? জিহ্বা লাগতে এত সহজ জিকির। এই সহজ জিকিরটা যদি কেউ না করে কেমনে হবে?
আপনি যে কোনো অবস্থায় আপনি লা ইলাহা ইল্লাল্লাহ করতে পারতেছেন। আপনি এর অর্থ হচ্ছে আপনি একেবারে সহজ জিকিরটা, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। এটা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। উত্তম জিকির হচ্ছে এটা। কেন? এটা হচ্ছে এমন এক জিকির যে জিনিসটা আপনার এইখান থেকে শুরু করে প্রথম আপনার কানে ঢুকছে, দুনিয়াতে আসার পর প্রথম কানে ঢুকছে না, এটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ঢুকছে না, সব শেষে ঢুকছে না, আবার যখন আযান নামাজের মধ্যে ঢুকে না, আবার যখন সালাতে ঢুকেন শেষ বৈঠকে কি বলেন? আশহাদু আল্লা ইলাহা বলেন না? আবার যখন কবরে যাওয়ার সময় কি বলতে হয়? মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাহ বলতে হয়। হজের মধ্যে, হজের মাঠে, আরাফার মাঠে সবচেয়ে বড় জিকির কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। দেখছেন তো, উত্তম জিকির উত্তম জায়গাতে, সর্বোত্তম জায়গাতে, সবচেয়ে সম্মানিত জায়গাতে সবচেয়ে বড় জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বড় ভেরিয়েশন আছে, বড় করার ছোট আছে, কিন্তু যদি আপনি একটু তো বলতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ, বিশাল ব্যাপার, সবচেয়ে উত্তম। বিপদে পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ, বিপদে পড়লো মুখ থেকে বের হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ। ইমানদারের মুখে সবসময় এই জিকিরটা যাইতে, কারণ এটা হচ্ছে কালিমাতুত তাওহীদ। এটা যদি ঠিক রাখতে পারেন, আপনাকে ধোঁকা দিতে পারবে, শয়তান ধোঁকা দিতে পারবে না, আশেপাশের মানুষগুলো ধোঁকা দিতে পারবে না। এই জন্য এই কাজগুলি আমাদেরকে করে দিতে হবে, সুন্দরভাবে করে দিতে হবে। আমি যেগুলি কথা বলেছি আশা করে বুঝছেন। যুবকরা এগুলি খেয়াল রাখবেন। আর আপনারা যারা আছেন বৃদ্ধরা, আপনাদেরকে বলছি, আমার মতো বৃদ্ধ যারা আছেন তারাও, সময়ের কিন্তু আমাদের বেশি না, যেটুকু আছে এটুকু পুঁজি, এই পুঁজি ব্যবহার করে যান, আখিরাতে আল্লাহ আপনাকে দিবেন। যদি শেষ মুহূর্ত ভালো হয়ে যায়, আপনার শেষ জীবন ভালো হয়ে যায়, সব ভালো। দুনিয়াতে অনেক গুনাহ করেছি আমরা, গুনাহ তো করবোই, গুনাহ করবো না কে? কুল্লু বনি আদম খাত্তা, প্রতিটি বনি আদম গুনাহ করে। খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, উত্তম বনি আদম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি তওবা করে, আল্লাহর কাছে ফিরে আসে। যদি কোনো আমরা সালাত আদায় করি, যাকাত দেই, হজ করি এবং নিয়ম মেনে চলি, আল্লাহর কথা শুনি, তাওহীদের কথা বাস্তবায়ন করি, শিরক থেকে মুক্ত থাকি, বেদাত থেকে মুক্ত থাকি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কৃত করবেন। আমি আমার কথা দিতে করব। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।